This is a PST.NET virtual card provider company. So, আজকের ভিডিওতে আমরা PST.NET সম্পর্কে কিছু জানবো। যে কার্ডের মাধ্যমে আপনি অনলাইন থেকে শুরু করে যে কোনো জিনিস পারচেজ করা বা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট কস্টের জন্য আপনি এই কার্ডটাকে ব্যবহার করতে পারেন। এই কার্ডের কিছু স্পেশাল সার্ভিস রয়েছে। তার মধ্যে সবচেয়ে ইনস্ট্যান্ট সার্ভিস হচ্ছে এটার ভিতর থেকে আপনি 100টা প্লাস কার্ড নিতে পারেন। যতটুকু মন চায় আপনি ততটুকু ব্যবহার করতে পারেন। অনেকে দেখা গেছে ইন্টারন্যাশনাল প্রসেসে বা টুইটার ভেরিফাই বিজনেস করে বা দেখা গেছে অন্যান্য সেক্টরে কাজ করে, যেখান থেকে মনে হয় যে আমার মাল্টিপল কার্ড প্রয়োজন এবং কি মাল্টিপল কারেন্সিতে। ডোন্ট ওয়ারি, PST.NET আপনাকে অফার দিচ্ছে সর্বোচ্চ আপনি আনলিমিটেড এখান থেকে আপনি কার্ড পারচেস করতে পারেন। যে কার্ডগুলোর মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল যে কোনো জিনিস শপিং করা, আলি এক্সপ্রেস, আলিবাবা বা অ্যামাজন থেকেও আপনি শপিং করতে পারেন। আর এখানে আরেকটা স্পেশাল সার্ভিস রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি অ্যাডভার্টাইজমেন্টের জন্য কোনো কার্ড পারচেস করে থাকেন, যেমন আপনি $100 স্পেন্ড করলেন, সেখান থেকে আপনি $3 পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। বিশেষ করে যদি আপনার বুস্টিং সেক্টরে কোনো বিজনেস থেকে থাকে তাহলে এটা আপনার জন্য একটু ভালোই সার্ভিস হতে পারে। অথবা দেখা গেছে অনেকের মান্থলি $1000 থেকে $2000 পর্যন্ত প্রয়োজন হয়, তারাও এই কার্ডটা ব্যবহার করতে পারেন শুধু ক্যাশব্যাকের জন্য, যে আমি $1000 স্পেন্ড করার পর আমাকে $30 পর্যন্ত ক্যাশব্যাক দেবে। সো এই কার্ডের আরও কিছু স্পেশাল দিক আছে যেটা বাকি ভিডিওতে দেখানো যাক। প্রথমত দেখানো যাক আপনি সহজে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি PST.NET সার্চ দেওয়ার পর এখান থেকে সাইন আপের উপর ক্লিক করবেন। সো এখান থেকে আপনার ইমেল, পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড বসানোর পর এখান থেকে তাদের এগ্রিমেন্টের সাথে আপনি টিকমার্ক করে জাস্ট এখানে সাইন আপের উপর ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। সো এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করার পর সেটিং অপশনে যাওয়ার পর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা ফার্স্টে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই ইমেলের ভিতরে ক্লিক করার পর আপনার একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। সো সেটা বসিয়ে আপনি কনফার্ম করে দেবেন। সো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনি কার্ড কিনতে পারেন, অথবা আপনার যদি মনে হয় কোথাও থেকে কিছু পারচেস করবেন সাবস্ক্রিপশন অথবা অনলাইন শপিং এর কথা, তাহলে আপনি এখান থেকে বেস্ট পারচেস যে আলাদা কার্ড রয়েছে সেটা আপনি ইউজ করতে পারেন। সো এখান থেকে বেস্ট ফর পারচেস এই কার্ডটার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারেন, অর্থাৎ আপনি যে সব কাজ এই কার্ডের মাধ্যমে করতে পারেন। যদি আপনি এই কার্ডটা নেন তাহলে আপনার যে ক্যাশব্যাক রয়েছে সেটা হয় এই কার্ডের জন্য অ্যাপ্রুভাল না, বাট আপনার যদি মনে হয় আমি শুধু অ্যাডভার্টাইজমেন্টের জন্য নিব তাহলে আপনি এখান থেকে নিতে পারেন। সো আমি এখান থেকে এই কার্ডটাই নিব। সো এখানে কার্ড ইস্যুর বিটে ক্লিক করব। এখান থেকে তাদের সাবস্ক্রিপশন অনুযায়ী আপনি উইকলি, মান্থলি বা অ্যানুয়াল অপশন সিলেক্ট করতে পারেন। সো এখান থেকে আপনি কার্ডের মডেলও সিলেক্ট করতে পারেন, অর্থাৎ আপনি কোন ধরনের কার্ড চান। 3D সিকিউরিটি যুক্ত যদি কার্ড চান সেটাও সিলেক্ট করতে পারেন। এখান থেকে আমি ভিসা 3D সিকিউর এইটার উপর ক্লিক করব। তারপর এখান থেকে কার্ডের ভিতরে কত ডলার ডিপোজিট করবেন সেটা আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন। এখানে আপনার জাস্ট প্রথমবার রেজিস্ট্রেশনের হলে আপনাকে কয়েকটা ফেসিলিটি দেওয়া হবে, অর্থাৎ আপনি ডিপোজিট করতে পারেন কোনো চার্জ ছাড়াই। সো এখান থেকে ফার্স্ট টপ আপ উইথড্র এবং কি ট্রানজাকশনের জন্য আপনার কোনো চার্জ প্রযোজ্য হবে না, পরবর্তী সময় থেকে আপনার চার্জ সংযুক্ত করতে পারেন। আর যদি আপনার মনে হয় আমি অ্যাডভার্টাইজমেন্ট কার্ড নিব তাহলে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি যদি স্মল ট্রানজাকশন করেন তাহলে পার মান্থে একটা কার্ড এবং কি ডিপোজিট ফি 6% সহ আপনি 1% ক্যাশব্যাক সহ আপনি একটা চয়েস করতে পারেন। সো এই কার্ডগুলোর ডিটেলসটা আপনি সি কার্ড অপশনে ক্লিক করার পর দেখতে পান, এবং কি আপনার যত টাকা স্পেন্ড হবে সব টাকা অনুসারে এই কার্ডগুলোর থেকে আপনি একটা ক্যাশব্যাক পেয়ে যাবেন। তো এখানে আরেকটা প্রসেস রয়েছে, যদি আপনি KYC সাবমিট করেন তাহলে সেক্ষেত্রে আপনি 500টা পর্যন্ত কার্ড নিতে পারেন। প্রতিটা কার্ড আপনি আলাদা আলাদা ব্যবহার করতে পারেন এবং কি আলাদা আলাদা টপ আপ করতে পারেন। সো এখান থেকে জাস্ট আপডেটের উপর ক্লিক করার পর এখানে আপনার ইনফরমেশন দিয়ে KYCটা ভেরিফাই করে নেবেন। ইনফরমেশন বলতে আপনার NID কার্ড বা পাসপোর্ট, এখান থেকে আপনার ফেস ভেরিফিকেশন সহ সব কন্টিনিউ করার পর এখান থেকে আপনার KYCটা ভেরিফাই হয়ে যাবে। সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে আপনার ভেরিফাই কমপ্লিট করে দেওয়া হবে। চলুন দেখানো যাক কিভাবে আপনি কার্ডে টপ আপ করতে পারেন। টপ আপ করার জন্য আপনি মাই অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে টপ আপ অপশন সিলেক্ট করবেন। সো এখান থেকে টপ আপ করার প্রসেসটা খুব ইজি। এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারেন। যদি আপনি TRC নেটওয়ার্ক বা USD ডিপোজিট করতে চান সেটা আপনি খুব সহজে করতে পারেন, অথবা আপনার যদি মনে হয় আমি বিটকয়েন করব তাহলে সেক্ষেত্রে আপনি এটা কনফার্ম করতে পারেন। সো এখানে পেমেন্ট মেথড অনেকগুলো দেওয়া হয়েছে। সো আপনি আপনার পছন্দ মতো পেমেন্ট মেথড সিলেক্ট করে আপনি ডিপোজিট কনফার্ম করতে পারেন। সো আমি USD টেথারে যে ডলারটা আছে সেটা একটা ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখেন নেটওয়ার্কের জায়গায় অপশন আছে TRC এবং একটা ওয়ালেট অ্যাড্রেস দেওয়া আছে। যে ওয়ালেট অ্যাড্রেসটা আমরা বাইন্যান্স থেকে ওপেন করার পর এখান থেকে ওয়ালেট অপশনে ক্লিক করব এবং কি ফান্ডিং অপশনে ক্লিক করার পর সেন্ড অপশনে ক্লিক করব। সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক অপশন সিলেক্ট করার পর এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিব যেটা আমাকে ওয়ালেট অ্যাড্রেস দেওয়া হয়েছে। তারপর এখান থেকে নেটওয়ার্কের জায়গায় TRC20 এটা সিলেক্ট করার পর এখান থেকে ইন্টার অ্যামাউন্টের ভিতরে ক্লিক করব। তারপর আপনি উইথড্র কনফার্ম করবেন। আপনি উইথড্র করার সাথে সাথে এখানে সর্বোচ্চ আপনার 2 থেকে 3 মিনিটের ভিতরে ডিপোজিটটা কনফার্ম হয়ে যাবে। তারপর আপনি আপনার কার্ডে টপ আপ করতে পারেন এবং কি আপনি চাইলে এখান থেকে এক্সচেঞ্জ প্রসেসও ব্যবহার করতে পারেন। এই কার্ডগুলো আরও কিছু স্পেশাল সার্ভিস রয়েছে। সেই সার্ভিসগুলো হচ্ছে এরকম যে আপনার যদি মনে হয় যে আমি আলাদা আলাদা প্রত্যেকটা সেক্টরের জন্য কার্ড নেব, যেমন দেখা গেছে আমার কার্ড প্রয়োজন হচ্ছে আমার ফেসবুকে ব্লো ভেরিফাই এর জন্য, জাস্ট আমি একটা ভেরিফাই করব বা
মাল্টিপল কিছু ভেরিফাই করে জাস্ট আমরা কাস্টমারদের সার্ভিস প্রোভাইড করব। ডোন্ট ওয়ারি, আপনি এই কার্ডের মাধ্যমে করতে পারেন। সো এখান থেকে উইথড্র করার জন্য জাস্ট উইথড্র অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন এবং কি আপনি কোন নেটওয়ার্কে উইথড্র করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে TRC-তে উইথড্র দেওয়া হয়। সো আমি TRC অপশন সিলেক্ট করার পর এরপর এখান থেকে ট্রান্সফার অ্যামাউন্টটা সিলেক্ট করব। এখান থেকে একটা কন্ডিশন আছে, আপনি উইথড্র করার সময় তাদেরকে বলে উইথড্র করতে হবে কোন কারণে আপনি উইথড্র করছেন। যদি আপনার সার্ভিসে কোনো প্রবলেম হয় তাদের 24 ঘন্টায় আপনার হেল্পলাইন সার্ভিস ওপেন থাকে, আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তো সেটার জন্য জাস্ট আপনি এখান থেকে রিজনের উপর ক্লিক করে আদার অপশনটা সিলেক্ট করে আপনার উইথড্র করার কারণটা এখানে লিখে দিতে পারেন। সো আপনার যদি মনে হয় যে আমার মাল্টিপল কার্ড প্রয়োজন, তাহলে আপনি PST.net ট্রাই করতে পারেন, যেটা থেকে আপনি মাল্টিপল কার্ড নিতে পারেন এবং কি আপনি অনেকগুলা কারেন্সিতে এখানে পেমেন্ট করতে পারেন এবং কি আপনি প্রতিটা কার্ড আপনার আলাদা আলাদা বিজনেসে ইউজ করতে পারেন। সো আপনি চাইলে এদের অ্যাপসটা ইউজ করতে পারেন। অ্যাপসটা ইউজ করার জন্য প্লে স্টোর থেকে ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট আপনি আপনার অ্যাকাউন্ট লগ ইন করে আপনি সকল সার্ভিস এখান থেকে মেনটেন করতে পারেন। সো এরকম আরেকটা কোম্পানির রিভিউ আনা যাক যেটাও আপনার পছন্দ হতে পারে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, যে কোনো সমস্যা নিয়ে আপনি কমেন্ট করতে পারেন।